ভুয়া মামলা এবং নিরপরাধ মানুষকে হয়রানির অবসান ঘটাতে বড় এক পদক্ষেপ সরকারের। আইন, বিচার ও সংসদ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, ফৌজদারি কার্যবিধিতে যুক্ত হল নতুন বিধান ১৭৩-এর ক ধারা। গুরুত্বপূর্ণ দুটো ধারা সেকশন 154 এবং সেকশন 173 ক্ষেত্রে একটা সংশোধনীর প্রস্তাব আনা হয়েছে এবং সেটি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃ উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে সেটা উত্থাপন করা হয়েছে। কি আছে এই ১৭৩-এর ক ধারায়? এখন থেকে কোনো পুলিশ কমিশনার বা এসপি চাইলে তদন্ত শুরুর আগেই নির্দেশ দিতে পারবেন প্রাথমিক তদন্তের। ম্যাজিস্ট্রেট সেই রিপোর্ট দেখে যদি বোঝেন কেউ নির্দোষ, তাকে বিচার শুরুর আগেই মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন। এই পদক্ষেপ কমাবে মামলা বাণিজ্য এবং অহেতুক গ্রেফতার, জানালেন উপদেষ্টা। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে ১০০ জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে ৯০ জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো ৯০ জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। ডক্টর আসিফ নজরুলের দাবি, পুলিশ ও বিচার বিভাগ একসাথে কাজ করে ভুয়া মামলার জাল কেটে ফেলতে পারবে এবার। এই প্রসঙ্গে আলোচিত কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ ঘটনার কথাও তিনি বললেন। এই ঘটনায় সরকার মর্মাহত এবং ক্ষুব্ধ। মূল অভিযুক্ত ভিডিও ছড়ানো ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, ধর্ষণ সংক্রান্ত আইনেও আনা হয়েছে সময়ের দাবি অনুযায়ী পরিবর্তন। তার বাস্তব উদাহরণ মাগুরার আলোচিত মামলা। আর মুরাদনগরের ঘটনাতেও দ্রুত বিচার নিশ্চিন্তে সরকার অঙ্গীকারবদ্ধ। ভুয়া মামলা নয়, বিচার হোক প্রকৃত অপরাধীদের, এই বার্তা দিতেই নতুন আইনি সংস্কারে এক সাহসী পদক্ষেপ। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।